হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঘুম থেকে উঠেই সুন্দর একটি সকাল। দেখুন, আমাদের রিসোর্টের সামনেই এরকম বড় একটি মোরগ, অনেক বড়, সুন্দর এবং খুবই সুন্দর একটি মোরগের দেখা পেলাম। আমরা এখানে 2 দিন ছিলাম। প্রায় 2 দিনই মোরগের ডাকে আমাদের ঘুম ভেঙেছিল। আসলে এত উঁচু পাহাড়ে এখানে যে এরকম সুন্দর মোরগ থাকতে পারে সেটা আমার কল্পনাতেও ছিল না। আমাদের রিসোর্টটা যেরকম ছিল সুন্দর এবং একটা ঐতিহাসিক, আপনার অনেক ভালো লাগার মতো একটা রিসোর্ট। ঠিক এখানের যে আপনার যে সৌন্দর্য এবং যে আপনার তাদের যে ডেকোরেশন, তাদের যে আপনার সব কিছুই আসলে ভালো লাগার মতো। আজকে আমরা এখান থেকে চলে যাব। আজকে আমাদের রিসোর্টের শেষ দিন। আমরা এখানে 2 রাত ছিলাম। আমরা অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি। সত্যি এই সময়টা অনেক উপভোগ্য ছিল। আমরা সকালে ঘুম থেকে উঠেই আমাদের 10টায় চেক আউট। আমরা গুছগাছ করে নিয়েছি। এখন আমাদের যাবার পালা। তাই আমরা শেষ সময়ের সময়টাকে একটু আনন্দঘন এবং সুখকর করার জন্যই আমরা চেষ্টা করতেছি। শেষ সময়ের ফটো সেশন চলতেছে আমাদের। আমরা আমাদের রিসোর্ট থেকে নিচে আসলাম। এখানে একটা অনেক বড় একটা জায়গা, আপনার কাঠ বাঁশ দিয়ে পাটাতনের পাহাড়ের উপর এরকম একটা বসার জায়গা করছে। এখানে আপনারা বসতে পারবেন এবং চা খেতে পারবেন এবং এখানে অনেক সুন্দর একটা টাইম আপনার স্পেন্ড করা যায়। এখান থেকে আপনার পাহাড়টাকেও সুন্দরভাবে দেখা যায়। দেখুন, আমার বাবু এবং মণি, তারা এখানে আমরা যেহেতু চলে যাব আজকে, তাই এখানে আমরা একটু আমাদের মতো করে আসলে শেষ সময়ে যে আপনার সৌন্দর্য উপভোগ করার চেষ্টা, সেটাই চলতেছে। জায়গাটা সত্যি অসাধারণ লেগেছে আমাদের কাছে। আপনারা যদি এখানে আসেন আপনাদের অনেক ভালো লাগবে। বিশেষ করে সাজেকের এই রিসোর্টটা অন্যরকম একটা ফিল অনুভব হবে আপনার পাহাড়ের উপরে এত উঁচু জায়গায় এবং নিরিবিলি একটা পরিবেশ, শান্ত শীতল, সব দিক দিয়েই আপনার মন কেড়ে নিবে তাদের সৌন্দর্য। এবং এখান থেকে আপনার কংলাক পাহাড়টা একদম সবচেয়ে কাছে। অনলি 2 মিনিট হাঁটলে আপনার কংলাক পাহাড়ের উপরে যেতে পারবেন। কংলাক পাহাড়ের পাশেই এই রিসোর্টটা এবং এই রিসোর্ট থেকে আপনার বাংলাদেশ ভিউ এবং ইন্ডিয়ার যে মিজোরাম ভিউ সবচেয়ে ভালোভাবে দেখা যায়। মেঘের যে ভেলা বেশি আসে, যদি এখন অনেকটা রোদ, সকাল সকাল অনেক রোদ উঠেছে এবং রোদের তাপে দেখুন অনেক। আমরা এই যে আমাদের সাথে আরও যে ভাই ছিল একটা, তার পরিবার, আমরা সবাই চলে আসছি আমাদের রিসিপশনে আমাদের আপনার কাজ চলতেছে। আমরা যে 2 রাত এখানে ছিলাম তার বিল তৈরি হচ্ছে। আমরা এখানে অপেক্ষায় আছি। আমাদের গাড়িও চলে আসবে একটু পরেই। আমাদের এখানে পার নাইট 5,500 টাকা করে এক একটা রিসোর্টের ভাড়া হয়েছিল। আমাদের শুধু রিসোর্টের ভাড়াই ছিল 2 রাতের 11,000 টাকা। আমাদের গাড়ি চলে আসছে। এই যে আমাদের সেই সাদা চাঁদের গাড়ি। দেখুন, আমরা এখন রওনা দিব সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে। আমাদের গাড়ি চলতেছে। দেখুন, শেষ সময়ের আপনার গাড়িতে বসে সাজেকের যে সৌন্দর্য উপভোগ্য কীরকম, চারপাশটা কত সুন্দর, কত আপনার মনোরম, সেটা আপনাদের আজকে সাজেক থেকে আপনার খাগড়াছড়ি পর্যন্ত যে পাহাড়ি রাস্তার যে সৌন্দর্য সেটা আজকে দেখাবো। দেখুন, গাড়ির ভিতর থেকে আমরা এত সুন্দরভাবে উপভোগ করতেছি যে সেটা আসলেই একদম মনের মাধুরে ঘাতা। রিসোর্টগুলো এত সুন্দর দেখা যায়, বিশেষ করে গাড়ি থেকে, যে আপনার বিভিন্ন কালার, লাল, নীল, সাদা এবং পাহাড়ি আদিবাসীদের যে চলাফেরা, সব কিছুই আপনার অন্যরকম একটা ফিল এনে দিবে মনের ভিতর। একটু জ্যামে আছি আমরা, আবার জ্যাম ছেড়ে দিছে। এই যে এখানে একটা আপনার পাস নিতে হয়, টিকিট।
এখানে আপনার প্রতিটা চাঁদের গাড়ির জন্য 200 টাকা করে আপনার একটা টিকিট নিতে হয়। যে সাজেকে যে গাড়িগুলা ঢুকে আপনার সেই গাড়িগুলা যখন আবার ব্যাক করে তখন এখানে 200 টাকার একটা টুল দিয়ে একটা টিকিট নিতে হয়। আমরা আজকেই ব্যাক করলাম। বাই বাই সাজেক, বাই বাই টাটা। আমাদের চাঁদের গাড়ি চলতে শুরু করছে। আমরা যেরকম এসেছিলাম যে সমতল পৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উপরে, এখন ঠিক সেম আমরা সেই 1800 ফিট উপর থেকে এখন আমরা আস্তে আস্তে করে আমাদের চাঁদের গাড়ি সমতলের দিকে যাচ্ছে। সত্যি এই যে আপনার 2 রাত 3 দিনের যে একটা আপনার জার্নি, আসলে এটা খুবই উপভোগ্য ছিল, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। বিশেষ করে আপনার পাহাড়ের উপর রাত্রি যাপন, আপনার অনেক রাত্র পর্যন্ত আসলে হাঁটা, বিভিন্ন কালচার সম্পর্কে আসলে অনুধাবন করা, বোঝা, সত্যিই এটা আপনার অন্যরকম একটা অনুভূতি এবং ফিলিং কাজ করে। যে পাহাড়ের উপর থেকে একদম সোজা নিচের দিকে যখন আপনার চাঁদের গাড়িটা নামে তখন অনেকটাই ভয় অনুভূত হয়, কিন্তু আসলে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের ড্রাইভার অনেক পরীক্ষিত এবং প্রশিক্ষিত ড্রাইভার, অনেক ট্যালেন্ট সে। এই যে দেখুন আপনার ঘোরানোর যে জায়গাটা, অনেক সময় যে আপনার পাহাড়ে যে মোড়গুলা থাকে সত্যি অনেক রিস্কি, তারপরও গাড়ি অনেক স্পিডে চলে, যেটা অবাক করার মতো। এবং এটাই আসলে এখানের বাস্তবতা। এটা সারাদিন রাত্রি চলতেছে গাড়ি, যে আপনার তারা সবসময় অভ্যস্ত এখানে গাড়ি, এই পাহাড়ে গাড়ি চালিয়ে। দেখুন মোড়গুলা কতটা ফাঁকা, তারপরও গাড়ি কিন্তু অনেক স্পিডে চলতেছে। এই পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা এবং এই রাস্তাগুলাই আপনার জার্নিটাই আপনার এই যে আপনার যে পাহাড়ি ঘোরা, যে এখানে আসা, এটা আপনার একটা প্রশান্তি দিবে, মনে শান্তি দেবে। 2 ধারে অনেক গাছগাছালি, যে আমাদের সামনে একটা আপনার চাঁদের গাড়ি যাচ্ছে, যে ফিলিস্তিনের যে পতাকা নিয়ে যাচ্ছে, খুব ভালো লাগতেছে। এই আপনার গরমের মধ্যে গাড়িগুলা চলতেছে আর বাতাস শরীরে এসে লাগতেছে। আমরা একটা লাল গাড়ি পেয়েছিলাম, এটা চাঁদের গাড়ি না মনে হয়, আপনার লাল জিপ। ওই জিপ থেকে আপনার ছোট ছোট বাচ্চা ছিল কয়েকটা, আমাদেরকে হাই হ্যালো জানাচ্ছে এবং আমরা যে ভিডিও করতেছি সেটা দেখতেছে, উপভোগ করতেছে। সত্যি বিষয়টা অনেক মজার ছিল। আমরা খাগড়াছড়ি যে একদিন ঘুরবো ওইখানে যে স্পটগুলো সেগুলো আপনাদেরকে দেখাবো, আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন।